আজ 11ই মে 2025, ঠিক 18 দিন আগে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গিরা নৃশংসভাবে হামলা চালায়। 26 জনের প্রাণহানি হয়, 26 জনকে হত্যা করা হয়, যার মধ্যে 24 জনকে ধর্মীয় পরিচয় জানার পর শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদেরকে খুন করা হয়। তারপর 4 দিন আগে 7ই মে ভারত সরকারের তরফে ঘোষণা করা হয় যে অপারেশন সিন্দুর নামে একটি প্রত্যাঘাত করার পরিকল্পনা করা হয়েছে এবং 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়। বন্ধু, এরপরেই কিন্তু দেখা গেল যে 10ই মে দুই তরফে, পাকিস্তান এবং ভারতের তরফে সংঘর্ষ বিরতির চুক্তিতে সম্মতি দিয়েছে দুটি দেশ, সিজ ফায়ারে সম্মতি দিয়েছে। আর কয়েক ঘন্টা পরে 12ই মে দুই দেশের ডিজিএমওর তরফে বৈঠক হওয়ার কথা হবে দুই তরফে। কিন্তু যে কোনো রাজ্যে, যে কোনো মহল্লায়, হাসপাতাল থেকে শুরু করে স্কুল, কলেজ, চায়ের দোকান, বাসে, ট্রেনে, অটোতে একটাই আলোচনা যে তাহলে কি সব থেমে গেল? তাহলে কি যারা শহীদ হয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের যারা বিধবা, যে সন্তান তার পিতাকে হারিয়েছে, তাদের চোখের জল শুকিয়ে গেল? নরেন্দ্র মোদী কি 71-এর ইন্দিরা গান্ধী হতে পারবেন? এই প্রশ্ন কিন্তু খুঁজছে। এটা নিয়ে পুরো আলোচনা, আপনারা কেউ যাবেন না, ছোট ভিডিও হবে এবং অত্যন্ত বিস্তারিত তথ্য দিয়ে আমরা আলোচনা করব। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। নমস্কার, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। সরাসরি মূল আলোচনায় আমরা ঢুকে যাচ্ছি। আপনারা জানেন যে 1971 সালে পূর্ব পাকিস্তান, পরে যেটি বাংলাদেশ হয়েছিল, 3রা ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আমেরিকা চোখ রাঙিয়েছিল। সেই চোখ রাঙানিকে উপেক্ষা করে, সেই চোখ রাঙানিকে অগ্রাহ্য করে ইন্দিরা গান্ধী যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং তার ফলেই 1971-এ সৃষ্টি হয়েছিল নতুন একটি দেশ, বাংলাদেশ। পাকিস্তান দু টুকরো হয়ে গিয়েছিল। মাত্র কয়েকদিন চলেছিল যুদ্ধ। 3রা ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী। পাকিস্তানের প্রায় লাখখানেক সেনা তারা নতজানু হয়ে, হাঁটু মুড়ে ভারতের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল এবং তারা পরাজয় স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতার কথা মেনে নিয়েছিল। বন্ধু, যেভাবে আমাদের উপরে হামলা হয় এবং হয়ে চলেছে, আগামী দিনেও কিন্তু হতে পারে, সেই আশঙ্কার কথা শোনা যাচ্ছে চারিদিকে। যদি ভারতবর্ষ একমাত্র বুদ্ধং শরণং গচ্ছামি, সেই শান্তির বাণী নিয়ে যদি আগামী দিনে অগ্রসর হয়, যদি অর্জুনকে ভুলে যায়, যদি শ্রীকৃষ্ণকে ভুলে যায়, তাহলে কিন্তু বন্ধু আমাদের আশঙ্কা যে আবার বাসে, ট্রেনে, রেস্তোরাঁয়, হাসপাতালে আবার কিন্তু সেই আতঙ্কী হামলা হবে। যেভাবে মুম্বাই হামলা হয়েছিল, যেভাবে সিজ ফায়ার লঙ্ঘন করে কার্গিল হয়েছিল, কার্গিলে ভারতীয় ভূখণ্ডে কাশ্মীরি সেনারা ঢুকে এসেছিল, যেভাবে উরিতে অ্যাটাক হয়েছিল, যেভাবে পুলওয়ামায় অ্যাটাক হয়েছিল, যদিও তার প্রত্যেকটির জবাব পাকিস্তানকে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধু, এখন যেটা আলোচনা হচ্ছে যে এই সোনার সময়ে, এই সুবর্ণ সময়ে, একদিকে যখন বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আফগানিস্তানের তালিবান সেনা তারাও যুদ্ধ ঘোষণা করেছে, একাধিক দেশ কিন্তু ভারতের পাশে রয়েছে, একমাত্র একটা দালাল ডোনাল্ড ট্রাম্প, তার কথা শুনে ভারত যদি পিছিয়ে আসে, তাহলে কিন্তু বন্ধু আগামী দিনেও পাকিস্তান নামক যে ঘাতক দেশ, যে অসভ্য বর্বর দেশ, অসভ্য যাদের নীতি, সেই নীতির কবলে আবার ভারত পড়বে না তো? একদিকে কিন্তু বাংলাদেশের একটা অংশ লাফাচ্ছে, তারা পাকিস্তানপন্থী, তারা কিন্তু বলছে যে ভারত পিছিয়ে এসেছে। ভারতের হাতে সমস্ত অস্ত্র থাকা সত্ত্বেও কেন ভারত এগিয়ে যাবে না, সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। 1971 সালে যুদ্ধের আগে ইন্দিরা গান্ধী কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে তিনি মিত্র শক্তির হয়ে যুদ্ধ করেছিলেন, তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তারপরে আমরা দেখেছি ভারতের অর্থনীতি অনেকটাই উন্নত হয়েছিল, গরিবি হটাও হয়েছিল,
মিজোরাম, মণিপুর, ত্রিপুরা তাদেরকে আলাদা আলাদা করে রাজ্য করে দেওয়া হয়েছিল এবং একাধিক জাতীয়করণ হয়েছিল, ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল, শিল্প জাতীয়করণ করা হয়েছিল। দেশ একটি শক্তিশালী নেত্রীকে পেয়েছিল এবং যার ফলে ভারত দক্ষিণ এশিয়া তো বটেই, পৃথিবীর মানচিত্রে একটা শক্তপোক্ত জায়গা করতে পেরেছিল। নরেন্দ্র মোদী কি পারবেন ইন্দিরা গান্ধী হতে, নাকি তিনি শুধু মুখেই বড় বড় কথা বলে যাবেন? সেই প্রশ্ন কিন্তু শোনা যাচ্ছে চারিদিকে। নরেন্দ্র মোদী কি ইন্দিরা গান্ধী হতে পারবেন, নাকি তিনি এই যে 9টি জঙ্গি ক্যাম্প ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া তারপরেই তিনি চুপ করে যাবেন? তবে বন্ধু, আমাদের যেটা আশা বলতে পারেন, আকাঙ্ক্ষা বলতে পারেন, বিশ্বাস বলতে পারেন এবং অবশ্যই স্বপ্ন বলতে পারেন, নরেন্দ্র মোদীও কিন্তু ইন্দিরা গান্ধী হতে পারেন, সেই ক্ষমতা তার অবশ্যই রয়েছে। এর মাঝে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইন্দিরা গান্ধীর সময় পাকিস্তানের হাতে কিন্তু পারমাণবিক অস্ত্র ছিল না, এখন তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সেটা কিন্তু যথেষ্টই চিন্তার, যথেষ্টই উদ্বেগের। তবে বন্ধু, আমরা যারা সাধারণ ভারতীয়, আমাদের যাদের সুরক্ষা বলয় থাকে না, আমরা যারা পাবলিক ভেহিকলস ব্যবহার করি এবং ভিড়ের মধ্যে যাতায়াত করি, সেই ভিড়ের সুরক্ষা কে দেবে? যদি পাকিস্তান হামলা করে, পাকিস্তানি জঙ্গিরা আবার হামলা করে, আমাদের মতো নিরীহ মানুষেরাই তো প্রাণ হারাবে। তার চেয়ে ভালো, সবার মধ্যে যে আলোচনা শোনা যাচ্ছে, পাকিস্তানকে টুকরো টুকরো করে দেওয়া। ভারতীয় সেনা খানিকক্ষণ আগে তারা সাংবাদিক বৈঠক করেছে এবং জানিয়েছে যে অপারেশন সিঁদুর কিন্তু শেষ হয়ে যায়নি, শুধুমাত্র 36 ঘন্টার জন্য একটা সংঘর্ষ বিরতি নিয়ে কথা হয়েছে, আবার আলোচনা হবে। যদি পাকিস্তানের তরফে কোনো হামলা হয়, তার যোগ্য বিচার দেওয়ার জন্য, যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি আছে ভারতীয় সেনা এবং পুরোপুরি তাদেরকে ফ্রি হ্যান্ড ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধু, আপনারা জানেন যে সিজ ফায়ার ঘোষণার পরে পাকিস্তানের তরফে কিন্তু জম্মু কাশ্মীর এবং গুজরাটে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছে। তাহলে কেন এরপরে ভারতীয় সেনারা তারা ভারতীয় ভূখণ্ডেই দাঁড়িয়ে থাকবে? কেন তারা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে? সেই প্রশ্ন উঠে গিয়েছে। বন্ধু, হিন্দিতে একটা কথা আছে, লাতো কে ভূত বাতো সে নেহি মানতে। কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই কথাটা পাকিস্তানের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য। পাকিস্তানের যে কুকুরের বাঁকা লেজ, সেটাকে সোজা করা সম্ভব নয় এবং ভারতীয় সেনার তরফে, ভারতীয় বায়ুসেনার তরফে এবং ইন্ডিয়ান নেভির তরফে ডিজিএমও এবং 3 সেনা কর্তা তারা কিন্তু জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই ভারতবর্ষ থেমে থাকছে না, সেনারা থেমে থাকছেন না, তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন না, পুরোপুরি পাকিস্তানকে ছেড়ে দেওয়া হচ্ছে না। তবে আমরা সবাই জানি যে সিদ্ধান্ত হয় আরেকটু উঁচু মহল থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার 36 ইঞ্চি না 42 ইঞ্চি যার বুক বলে ঘোষণা করা হয়, যার প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে, গোটা ভারতবর্ষ মোদিজি আপনার পাশে রয়েছে, আমরা আপনার পাশে রয়েছি, নিঃশর্তভাবে পাশে রয়েছি, শুধুমাত্র আপনি পাকিস্তানকে ধ্বংস করে দিন। আপনি কোনোভাবেই বিশ্বাস করবেন না কেন ভয় পাচ্ছেন একটি দালালকে। ইন্দিরা গান্ধী তো ভয় পাননি আমেরিকাকে, ইন্দিরা গান্ধী ভয় পাননি কোনো দেশকে, ইন্দিরা গান্ধী কোনো কথা শোনেননি। এবং কেন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেবেন? এখন কোনো লোকসভা ভোট নেই, এ কথা ঠিকই, আপনি নিশ্চিন্তে রাজত্ব করবেন, কিন্তু একটি সোনালী ইতিহাস আপনার জন্য অপেক্ষা করছে। বিশ্বাস করুন মোদিজি, এই ডোনাল্ড ট্রাম্প কখনো বন্ধু হতে পারে না। যতই হাত মেলাক, যতই আপনার সঙ্গে হেসে হেসে কথা বলুক, এই ডোনাল্ড ট্রাম্প কখনোই ভারতের বন্ধু হতে পারে না, তারা পাকিস্তানেরই বন্ধু। এই ডোনাল্ড ট্রাম্প কখনোই চাইবে না যে নরেন্দ্র মোদী পৃথিবীর সমস্ত দেশের কাছে প্রণম্য হয়ে উঠুন, ভারতবর্ষ সমস্ত পৃথিবীর কাছে প্রণম্য হয়ে উঠুক, ভারতকে দেখে সবাই ভয় পাক। কেন এই সুযোগ হাতছাড়া করছেন মোদিজি? কেন হাতছাড়া করছেন? কেন ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছেন? কেন অন্য কোনো রাষ্ট্রকে ভয় পাচ্ছেন? আপনি ভয় পাচ্ছেন না, আমরা জানি। আপনি ভয় পাওয়ার লোক নন, আপনি একজন সাধক এবং অবশ্যই আপনি একজন সেবক। ভারতবর্ষ
এই 140 কোটির ভারতবর্ষ গোটাটাই আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং সেই সোনালী দিনের জন্য অপেক্ষা করছে যে কখন পাকিস্তান ধ্বংস হয়ে যাবে, কখন পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কখন বালুচিস্তান স্বাধীন হবে। ইন্দিরা গান্ধী যেমন করে একটি নতুন দেশের সূচনা করে গিয়েছিলেন, স্বাধীনতা ঘোষণা করে গিয়েছিলেন, তেমনি আপনিও আপনার নাম ইতিহাসে তুলে দিন, বালুচিস্তানকে আপনি স্বাধীন করে দিন মোদিজি। এই প্রার্থনা একজন সাধারণ ভারতীয় হিসেবে, একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনার কাছে আমাদের এটাই প্রার্থনা। বন্ধু, আপনারা কি মনে করেন, নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী হতে পারবেন নাকি তিনি এই সুযোগ হাতছাড়া করবেন? আপনারা কি মনে করেন, নরেন্দ্র মোদীর এই সুযোগকে কাজে লাগানো উচিত, তার নাম ইতিহাসে তুলে দেওয়া উচিত? শুধুমাত্র নরেন্দ্র মোদী নন, যদি পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে আর কোনো জঙ্গি হানা হবে না, কারণ ওখানে আজমল কাসবদের চাষ হয়, ওখানে ওসামা বিন লাদেনদের তৈরি করা হয়, ওটাই জঙ্গিদের ঘাঁটি। সারা বিশ্বে যত রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ তার একটা সংখ্যাগরিষ্ঠ অংশ এই পাকিস্তানেই কিন্তু জন্মায়, প্রশিক্ষণ নেয়। আপনারা কি মনে করেন না যে এই পাকিস্তানকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া উচিত? এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাদের বক্তব্যের সঙ্গে যদি আপনারা সহমত হন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমাদের এই বক্তব্য, এই ভিডিও তৈরি সার্থক হবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।